আমি রাসূল তোমাদের সব কিছুর চাইতে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজন সবার চাইতে বেশি প্রিয় না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর আমার নবী দরবারে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী, আমি তো সব কিছুর চাইতে বেশি আপনাকে ভালোবাসি, কিন্তু নবী আমার জীবনের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারি নাই। আমার নবী বলে ওমর রে, এখনো তুমি খাঁটি মুমিন মুসলমান হইতে পারো নাই। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এই কথা শুনে হযরত ওমর গলা কাটা মুরগির মতো জমিনে কাঁপছে আর বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, এখন আমি আমার অন্তরের দিকে তাকায় দেখি আপনি নবীজি আমার জীবনের চাইতে বেশি প্রিয়। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। যেহেতু ভালোবেসেছে একজন মহিলা, তার 6 মাসের একটা বাচ্চা নিয়ে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমার 6 মাসের বাচ্চাটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান। নবী কয় তুমি কি পাগল নাকি? 6 মাসের বাচ্চা দিয়ে আমি কি করবো? সে কি 3 মাস পারবো? সে কি তখন চালাতে পারবো? 6 মাসের বাচ্চা দিয়ে আমি কি করবো? তখন মহিলাটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার এই সন্তান 6 মাসের শিশু, কিন্তু তীর চালাতে পারবে না, তরবারি চালাতে পারবে না, কিন্তু আপনার সাথে কেন দেবো তো নবী আপনি কি জানেননি? না তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ, কাফেররা যখন আপনাকে তীর মারবে, আপনার বুকের ভিতরে তরবারি চালাবে, তখন আমার সন্তানটাকে আপনি ডাল হিসাবে ব্যবহার করেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা ভাইরা, তারা আমার নবীকে কেমন ভালোবাসতো, নিজের সন্তানকে এত ভালোবাসতো না। এজন্য নবী বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। বুখারী শরীফের 15 নম্বর হাদিস। কত নম্বর? 15 নম্বর। বুখারী শরীফের কত নম্বর? 15 নম্বর হাদিস। যতক্ষণ পর্যন্ত না তোমরা নবীকে তোমার জীবনের চাইতে বেশি ভালোবাসবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি মুমিন মুসলমান হতে পারবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।